উত্তরপ্রদেশে গিয়ে দিদি উল্টোপাল্টা হিন্দি বলেন, ওনাকে কে ভোট দেবে? কটাক্ষ দিলীপ ঘোষের। 26 নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বিজেপি নেতা দিলীপ ঘোষ সকাল সকাল দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রাতঃভ্রমণে বার হন এবং তিনি কাটোয়ার রেল স্টেশন চত্বরে সবার সাথে চায় পে চর্চায় অংশগ্রহণের মাধ্যমে জনসংযোগের কর্মসূচি গ্রহণ করেন। এখান থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে পরিবর্তন হবে। এছাড়াও একাধিক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের সবটাই ব্যর্থতা। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে গিয়ে দিদি উল্টোপাল্টা হিন্দি বলেন, ওনাকে কে ভোট দেবে বলে কটাক্ষ দিলীপ ঘোষের। আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি আজকেই দুর্গাপুরে আসছেন বৈঠক সাংগঠনিক, তো উনি সভাপতি হয়ে প্রথম ট্যুর বাংলা থেকে শুরু করছেন। বিজেপি পশ্চিমবাংলাকে কত গুরুত্ব দিয়েছে, পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য কত বেশি আগ্রহী, সেটার থেকে বোঝা যাচ্ছে। মাননীয় সভাপতি প্রথমবার তার ট্যুর শুরু করলেন পশ্চিমবঙ্গে। কলকাতায় এসে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মন্তব্য করলেন যে দিদি ইডিকে হারিয়েছেন, আবার খোঁচা দিয়ে বললেন যে পেন ড্রাইভ নিয়েও গেছে। তার কটাক্ষ বিজেপি এখনও পেন ড্রাইভে যন্ত্রণা ভুলতে পারেনি। দেখুন, আগে উনি উত্তরপ্রদেশ সামলান, এখানে তাকে দেখে কে ভোট দেবে? উত্তরপ্রদেশে দিদি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলেন, একটা ভোটও বাড়ে না। উনি এসে এখানে দিদির গুণগান করলে কে ভোট দেবে? নিজেদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এখানে এসে বললে কি শুনবে? এসআর এনআরসি বাতিলের দাবিতে মুর্শিদাবাদে 12 ঘন্টা বন্ধের ডাক দিল একটি সংগঠন, যে সংগঠনের পেছনে আছে যে পিএফআই, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে শামশেরগঞ্জ এবং বেলডাঙ্গা সহ একাধিক জায়গায় দাঙ্গা লাগানোর অভিযোগ হয়। এই ইস্যুতে শাসকের কি সমর্থন রয়েছে বলে মনে করছে? যত দেশ বিরোধী সংগঠনের নেতা সব পশ্চিমবাংলায় এসে ডেরা নেয়, কারণ মমতা ব্যানার্জি তাদের প্রতি সমর্থন আছে। দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে বললে তার পক্ষে থাকেন উনি। আর এসআইআর বা অন্য যে সরকারি নির্বাচন কমিশনের যোজনা চলছে, তাতে যাই বিরোধিতা করুক আটকাতে পারো না। সারা দেশ জুড়ে হচ্ছে, সফলভাবে হচ্ছে, পশ্চিমবাংলাতেও সেভাবেই হবে। দাদা, নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিয়াবাদে সারা রাত ধরে বিধ্বংসী আগুন, দেখা মিলল না দমকল মন্ত্রী। নিজের ক্লাবের অনুষ্ঠানে, এত বড় অনুষ্ঠানে থেকে উনি বলছেন যে অনুষ্ঠান বড় আছে বলে আগুনের ঘটনাস্থলে উনি পৌঁছতে পারেননি। পশ্চিমবাংলাটা জ্বলে গেলেও টিএমসি কিছু যায় আসে না, তাদের সরকারটা থাকলেই হবে। এই যে জায়গায় জায়গায় অবৈধ নির্মাণ, অবৈধ কারখানা, অবৈধ স্টোর, জিনিসপত্র যেখানে সেখানে যে জমা করে দিচ্ছে, তো সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো লাইসেন্স নেই আর ফায়ারের জন্য। ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষ, গরিব মানুষ মারা যাচ্ছে, তাদের সম্পত্তি নষ্ট হচ্ছে, সরকারের কোনো হেলদোল নেই। আর এই সরকারের ইচ্ছা শক্তিও নষ্ট হয়ে গেছে কিছু করার। দাদা, পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি এখন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্তমানে তার এলাকাতেই রয়েছেন। 16টা বিধানসভার মধ্যে কি মনে হচ্ছে যে বিজেপি কি ভুল ফটাতে পারবে? দেখা যাক, ইলেকশন আসুক, ভোট গণনা হোক, পশ্চিমবাংলায় পরিবর্তনের ভোট হবে, তার পরিণাম সব জায়গায় হবে। হুমায়ুন কবির কতটা ফ্যাক্টর কি হবে? আগে তো কিছুই হলো না এখনো। কোথায় পার্টি, কোথায় নেতা, কোথায় কমিটি? আজ যে আসে পার্টি কাল ছেড়ে চলে যায়, তো সে আমার সময়ই বলবে। ঠিক আছে, পার্টি তৈরি করেছে, লড়াই করুন, সবার অধিকার আছে। নির্বাচন কমিশন লজিক্যাল ডিসিশন নাম করে সাধারণ মানুষকে দলকে বিব্রত করার জন্য অনেক জায়গায় তাই হয়েছে, বিব্রত করার জন্য করা হচ্ছে। কিছু টেকনিক্যালি ব্যাপার আছে, আমার মনে হয় এআই দিয়ে যেহেতু সংশোধন করা হয়েছে, ছোটোখাটো ভুলও সামনে চলে এসছে, যেগুলো নমিনাল, যেগুলোকে ফোনের মাধ্যমে বা অন্যভাবে সমাধান করা যায়। কেন বহু সংখ্যা একটা এসছে, কিন্তু এটাও ঠিক যে বহু লোক আছেন যারা ভোটার হওয়ার যোগ্য নয়, কিন্তু তারা হয়েছেন, তাদের তথ্যে মিল আছে, তো তাদেরকে ডাকবেই। বলছি, কাটোয়ায় মহকুমা শাসক অফিসে আপনাদের কর্মীরা 7 নম্বর ফর্ম জমা দিতে পারেনি, তারা অভিযোগ করছে তারা মার খেয়েছে। এই ব্যাপারটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস চালানো হচ্ছে, যাতে এসআইআর সফল না হয়, ভুয়ো ভোটার বাদ না যায়। গায়ের জোরে করছে টিএমসি, কিন্তু এখনও প্রসেস চালু আছে, নির্বাচন কমিশন সব জানেন। আমরাও চাই নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক, যারা যোগ্য এখানকার ভোটার হিসাবে তাদেরকেই সুযোগ দেওয়া হোক, আর কেউ যেন বাদ না যায়। কারো কিছু পুজো মানে জমকালো লাইন, Dropbox low falufi ain পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায়ে পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স।
শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।